আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মানজার ইস্ট ওয়েস্ট মেডিকেলের সহযোগী অধ্যাপক হিসাবে ইউরোলজি বিভাগে কর্মরত আছি। আজকের আলোচনার বিষয় সুন্নাতে খাতনা। সুন্নাতে খাতনা পৃথিবীর পুরাতন অপারেশন এবং সবচেয়ে কমন অপারেশনগুলোর মধ্যে একটা। সুন্নাতে খাতনা নবীর সুন্নাত বা মুসলমানি উদ্দেশ্যে মুসলমানরা, ইহুদিরা আর আমেরিকান খ্রিস্টানরা মূলত করে থাকে। এছাড়াও পুরুষাঙ্গের কিছু রোগ যেমন ফাইমোসিস, প্যারাফাইমোসিস, মেলানোপোস্টাইটিসে অনেক সময় ডাক্তারের পরামর্শে সার্কামসিশন বা মুসলমানি করা হয়ে থাকে। আদিমকাল থেকে হাজামরা অনেকটা ব্রুটাল ওয়েতে সার্কামসিশন করে, বাচ্চাদেরকে ধরে বেঁধে একটা কষ্টদায়ক পদ্ধতিতে সার্কামসিশন করে আসছে। এই পদ্ধতিটা বাচ্চাদের একটা সাইকোলজিক্যাল ট্রমা দেয়। আধুনিক অ্যানাস্থেশিয়ার ডেভেলপমেন্ট হওয়ার প্রেক্ষিতে এখন আমরা বাচ্চাদেরকে সেই ব্রুটাল ওয়ে থেকে, সাইকোলজিক্যাল ট্রমা থেকে মুক্তির জন্য টিভা পদ্ধতির মাধ্যমে সার্কামসিশন করে থাকি। এই টিভা পদ্ধতিতে অ্যানাস্থেশিয়ার ডাক্তাররা সাধারণত বাচ্চাদের রক্তনালীতে কিছু ওষুধের মাধ্যমে বাচ্চাদেরকে ঘুম পাড়াই দেয় এবং কি পরবর্তীতে আমরা পুরুষাঙ্গটা অবশ করে বাচ্চাদের মুসলমানি করাই থাকি। এক্ষেত্রে বাচ্চাদের গলায় টিউব বা এ ধরনের কিছু দেওয়া হয় না। এছাড়াও বাচ্চার বয়স যদি 8 বছরের বেশি হয় সেক্ষেত্রে আমরা মুসলমানি শুধুমাত্র পুরুষাঙ্গ অবশ করে মুসলমানি করতে পারি যদি বাচ্চা ধৈর্যশীল হয়। এখন মূলত 3 ধরনের মুসলমানি হয়ে থাকে। একটা ট্রেডিশনাল কসমেটিক মুসলমানি, ডিভাইস মুসলমানি আর স্টেপলার মুসলমানি। এখন অনেকের প্রশ্ন আছে যে কোনটা ভালো। ট্রেডিশনাল কসমেটিক যে মুসলমানি, এটা গতানুগতিক ওয়েতে চলে আসছে বহু দিন ধরে। এটা সব হাসপাতালে হয়, কোনো ডিভাইস লাগে না, এটা সবাই করছে, সুলভ, কিছুটা সুলভ। কিন্তু আধুনিক যে ডিভাইস আর স্টেপলার মুসলমানি, এই দুইটা মুসলমানি এখন বেশি ভালো বলে আমরা মনে করছি। এইটাতে রক্তপাতহীনভাবে, ব্যথামুক্তভাবে মুসলমানি করা যায়, তবে খরচ একটু তুলনামূলক বেশি পড়ে। মুসলমানি এখন একটা সাধারণ অপারেশন। এটা আমাদের ইস্ট ওয়েস্ট মেডিকেলে আমরা অহরহ করছি, ইউরোলজি ডিপার্টমেন্ট থেকে। মূলত সকলকে ইস্ট ওয়েস্ট মেডিকেলের উন্নত সেবা নেওয়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।